তো বসার জায়গা নেই, চলো সামনের বগিতে দেখি। এখানেও জায়গা নেই। ওরে বাবারে, ভূত ভূত, আমাদের কেউ বাঁচাও, ভূত! তালহাদের স্কুল আজকে শীতকালীন ছুটি দিয়েছে। স্কুলের সবাই তো ভীষণ খুশি। শীতের এই ছুটিতে তালহার বন্ধু বান্ধবদের অনেকেই তাদের দাদার বাড়ি, নানার বাড়ি, মামার বাড়ি আর নয়তো খালার বাড়িতে বেড়াতে যাবে। কিন্তু তালহার কোথাও যাওয়া হচ্ছে না। তালহা স্কুল থেকে আসার পর থেকেই মনটা খুব খারাপ। এবার শীতে তালহার কোথাও যাওয়া হচ্ছে না, কারণ তালহার বাবা চাকরির কাজে খুবই ব্যস্ত। ইরে, আজকে স্কুলে শীতের ছুটি দেয়নি? দিয়েছে তো, কিন্তু তাতে আমার কি? আমি তো আর দাদু বাড়ি, নানু বাড়ি কোথাও যেতে পারবো না। কে বলেছে আমাদের তালহা কোথাও যেতে পারবে না? তোমাকে নিয়ে যাওয়ার জন্যই তো আমি আসলাম। আরে ছোট মামা, তুমি কখন এলে? তুমি স্কুলে যাওয়ার কিছুক্ষণ পরে এসেছি। তোমার নানু তোমাকে নিয়ে যেতে আমাকে পাঠিয়েছে। সত্যি বলছো ছোট মামা? একদম সত্যি বলছি। আজকে রাতের ট্রেনেই আমরা যাচ্ছি, তাড়াতাড়ি রেডি হয়ে নাও। কি মজা, কি মজা! আজকে আমি ট্রেনে করে নানু বাড়ি যাব। তালহার যেন তর আর সইছে না, কখন রাত হবে, তারপর ট্রেনে করে নানুর বাড়িতে যাবে। নানুর বাড়ি তালহার খুব পছন্দ। সারা রাত ট্রেনে ভ্রমণ করে তারপর আরেকটা নৌকায় চড়ে বিশাল বড় একটা নদী পার হতে হয়, তবেই তালহার নানুর বাড়ি। এরপর এক সময় রাত হয়। তালহার মা তালহার সব কাপড় চোপড় বইপত্তর একটা ব্যাগে গুছিয়ে দেয়। তালহা, তুই কিন্তু নানু বাড়িতে গিয়ে একদম দুষ্টুমি করবি না। সারাদিন রোদে ঘুরে ঘুরে পুকুরে মাছও ধরতে যাবি না। তুমি যদি এমন করো তাহলে কিন্তু ছোট মামা তোমাকে তাড়াতাড়ি বাড়ি ফিরিয়ে নিয়ে আসবে। না বাবা, আমি করব না। ঠিক আছে, কথাটা যেন মনে থাকে। এরপর তালহা তার ছোট মামার সাথে ট্রেনে ওঠার জন্য স্টেশনে আসে। মামা, ট্রেন কখন আসবে? এই তো এখনই ট্রেন আসার ঘন্টি বাজলো, আর একটু অপেক্ষা করো, ট্রেন চলে আসবে। এভাবে কিছুক্ষণ অপেক্ষা করার পর জোরে জোরে হুইসেল বাজিয়ে স্টেশনে ট্রেন আসলো। মামা দেখো, ট্রেন এসেছে। ট্রেন এসেছে। এরপর তালহা আর তার ছোট মামা তাদের সিটে গিয়ে বসে পড়ে। আপনাদের টিকিট। এই যে আমাদের টিকিট। কি ব্যাপার, কোথায় যাচ্ছ তুমি? আমি নানু বাড়ি যাচ্ছি। বাহ, বেশ ভালো। ছোট মামা, ছোট মামা, ও ছোট মামা, তুমি ট্রেনে উঠতে না উঠতেই ঘুমিয়ে পড়লে। উফ, আমাকে ডিস্টার্ব করো না, আমার খুব ঘুম পাচ্ছে। আর তুমিও ঘুমিয়ে পড়ো। ঠিক আছে, ঘুমিয়ে পড়ছি। ভূত ভূত,
বাঁচাও, আমাকে বাঁচাও। ভূত? এখানে আবার ভূত কোথা থেকে আসলো দেখি তো। আরে রুবেল, তুমি এখানে? আমি আম্মুর সাথে দাদু বাড়ি যাচ্ছি। দেখো না ওই দিকে দুইটা ভূত, আর দেখতে কি ভয়ঙ্কর সেগুলো। ভূতগুলো তুমি ঠিক দেখেছো? ঠিক দেখেছি। ওদিকে যেও না, ওখানে ভূত আছে, আর একটু হলে ওই ভূতগুলো আমাকে খেয়ে ফেলতো। এই, তোমরা এখানে কি করছো? যাও, নিজেদের সিটে যাও। আঙ্কেল, ওই দিকে দুইটা ভূত আছে। কি বললে? ভূত? হা 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 হা। আঙ্কেল, সত্যি বলছি, আমি নিজের চোখে দেখেছি। ভূত বলতে কিছুই নেই, তুমি শুধু শুধু ভয় পাচ্ছ। যাও, তোমরা ছিটে গিয়ে বসো। আঙ্কেল, আমার খুব খিদে পেয়েছে, কিছু খেয়ে তারপর ছিটে গিয়ে বসে থাকবো। এই দুইটা বগির পরে খাবারের ব্যবস্থা আছে, ওখানে গিয়ে খেয়ে আসো, আর তারপর সোজা নিজের ছিটে গিয়ে বসে পড়বে। ঠিক আছে আঙ্কেল। রুবেল, আমি বিরিয়ানি খেতে যাব, তুমি আমার সাথে যাবে? বিরিয়ানি? কিন্তু আমাদের ভূত ধরবে না তো? টিকিট বেকার আঙ্কেল কি বললো তুমি শুনলে না? ভূত বলতে কিছু নেই, তুমি শুধু শুধু ভয় পাচ্ছ। ঠিক আছে, চলো তাহলে। ওরে বাবারে ভূত! তালাব!